জান, তোমার বাসায় আমাদের বিয়ের কথাটা বলছো? না জান, সাহস পাচ্ছি না। তোকে আর বলতে হবে না, আমি আরেকটা বয়ফ্রেন্ড খুঁজে নেব। না জান, এভাবে বলো না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এই ফন্টু, এখানে কি করছিস রে? তোর বাবার সাথে দেখা হোক, তোর ব্যবস্থা দিচ্ছি। দাদু, বাবাকে বলো না প্লিজ। তোরা এখানে ওখানে প্রেম করে বেড়াবি আর আমি কিছু বলবো না ভেবেছিস? আরে চাচা, আপনি আসুন, বসুন। তা আপনাকে এমন দেখাচ্ছে কেন? ফন্টুর বাবা, তুমি কি তোমার ছেলের খোঁজ খবর কিছু রাখো? কেন চাচা, কি হয়েছে? তোমার ছেলে দেখো গিয়ে এখানে ওখানে প্রেম করে বেড়াচ্ছে। তাই নাকি? জানোয়ারটাকে তো শায়েস্তা করতে হচ্ছে। এই ফন্টু, কোথায় তুই? তাড়াতাড়ি বাড়ি আয়। জান, বাবা কল করেছে, আজকে মনে হয় কিছু একটা হবে। ঠিক আছে, তুমি এখন বাসায় যাও। বাবা, কি হয়েছে বলো। শুনলাম তুই নাকি এখানে ওখানে প্রেম করে বেড়াচ্ছিস। হ্যাঁ বাবা, আমি ওই মেয়েটাকে অনেক ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই। তুই আগে বলবি তো, আমিও তো তোর বিয়ের জন্য পাত্রী খুঁজছিলাম। বাবা, আমি ওই মেয়েটাকেই বিয়ে করব। ওর সাথে তুমি আমার বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে, ওকে আমাদের বাসায় আসতে বল। ঠিক আছে বাবা, ধন্যবাদ। আঙ্কেল, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ মা, আমি শুনলাম তোমরা নাকি দুজন দুজনকে ভালোবাসো। হ্যাঁ আঙ্কেল, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। তা তোমার বাসায় কে কে আছে মা? বাবা, মা আর বড় ভাই আছে। ঠিক আছে, আমি কাল তোমাদের বাসায় যাব এবং তাদের সাথে কথা বলে তোমাদের বিয়ের ব্যবস্থা করব। অনেক ধন্যবাদ আঙ্কেল। আই লাভ ইউ জান। উম্মা।